দুনিয়া কাঁপানো ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে পা রাখতেই পেলেন জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ। ভাবছিলেন বন্ধুত্বের ছলে কাজ হাসিল করবেন, কিন্তু প্রেসিডেন্ট শি জিনপিং তাকে স্পষ্ট জানিয়ে দিলেন চীন কারো রক্তচক্ষু সহ্য করে না। গ্রেট হল অব দ্য পিপলে দাঁড়িয়ে ট্রাম্পকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিলেন শি। কি সেই বার্তা যা কাঁপিয়ে দিয়েছে হোয়াইট হাউসকে? দীর্ঘ ৭ বছর পর ট্রাম্পের এই চীন সফর। ট্রাম্পের সাথে এসেছেন ইলন মাস্ক ও টিম কুকের মতো কর্পোরেট জায়ান্টরা। লক্ষ্য ছিল চীনের বাজার দখল, কিন্তু শি জিনপিং আলোচনার শুরুতেই টেবিল গরম করে দিলেন। তিনি বললেন, তাইওয়ান ইস্যু নিয়ে যদি ওয়াশিংটন তার সীমা অতিক্রম করে, তবে সরাসরি সামরিক সংঘাত অনিবার্য। ট্রাম্পের সামনেই তিনি ঘোষণা করলেন, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ, এখানে কোনো আপোস নেই। শি জিনপিংয়ের কথাগুলো ছিল কামানের গোলার মতো। তিনি স্পষ্টভাবে বলেছেন, তাইওয়ানের স্বাধীনতা এবং শান্তি এই দুটি একসাথে চলা অসম্ভব। আমেরিকার উস্কানির দিকে ইঙ্গিত করে তিনি ট্রাম্পকে সাবধান করেছেন, আগুন নিয়ে খেলবেন না। ডোনাল্ড ট্রাম্প যেখানে তেহরানকে চাপে ফেলার পরিকল্পনা নিয়ে এসেছিলেন, সেখানে তাকে নিজের ঘর সামলাতেই হিমশিম খেতে হচ্ছে। আশ্চর্যের বিষয় হল, সির এই কড়া মেজাজের সামনে ট্রাম্পকে দেখা গেছে বেশ নমনীয়। তিনি শি জিনপিংকে মহান নেতা বলে খুশি করার চেষ্টা করেছেন, এমনকি ইরান ইস্যুতে চীনের সাহায্য চেয়েছেন। কিন্তু শি জিনপিং ইরান প্রশ্নে নিজের অবস্থানে অনড়। তিনি জানেন, ইরানের ওপর হামলা চালিয়ে ট্রাম্প এখন কোণঠাসা, আর এই সুযোগে বেইজিং নিজের প্রভাব আরও সুসংহত করছে। এই বৈঠক প্রমাণ করে দিয়েছে যে বিশ্ব রাজনীতিতে দাদাগিরির দিন শেষ। ট্রাম্প হয়তো ভেবেছিলেন বাণিজ্যের লোভ দেখিয়ে চীনকে নিয়ন্ত্রণ করবেন, কিন্তু শি জিনপিং বুঝিয়ে দিলেন, সার্বভৌমত্বের প্রশ্নে চীন কোনো কিছুর তোয়াক্কা করে না। ট্রাম্পের এই সফর কি তবে শুধুই ছবি তোলা আর সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের এই হুঁশিয়ারি আমেরিকাকে পিছু হটতে বাধ্য করবে? বিশ্বজুড়ে আমেরিকান আধিপত্যের দিন কি তবে শেষ হতে চলেছে?